বাজেট ফ্রেন্ডলি হোটেল পেলাম না, কারণ একটু কনজাস্টেড, রেটটাও হাই। 2-3 কিলোমিটার ভেতরে, প্যালগয়ের 2-3 কিলোমিটার ভেতরে চলে গেলাম। সেখানে ছিলাম নদীর ধারে, একটি হোটেলে থাকলাম 2 নাইট। হোটেলের নাম কিং প্যালেস। হোটেলের অবস্থান এত সুন্দর, জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। পরের দিন আমরা ABC দেখতে যাব বলে লোকাল গাড়ি বুক করলাম, যা নাকি ওই হোটেলের ম্যানেজার তানভীর রানওয়াত ঠিক করে দেয়। প্রাইস ওই 1000 থেকে 1200 টাকা, যা নাকি গভর্নমেন্ট রেট। এটা তো ঠিক আছে, সোনমার্গ ও গোলমার্গে কার রেন্ট আকাশ ছোঁয়া। প্রথমে ওরা রেন্ট চাইছে 14,000 থেকে 15,000, দরাদরি করতে হবে, নাহলে আপনি ঠকবেন। যাই হোক, এবার আসি ঘুরতে যাওয়ার কথায়, যেটা আসল উদ্দেশ্য। আমরা এখন রয়েছি আরু ভ্যালিতে রয়েছি। ঘুরতে যাওয়ার সঙ্গী আমাদের ছোটোবেলাকার বন্ধু বান্ধব। হায়, এসব হাত নাচছে দেখতেই পাচ্ছেন। সকাল 10:30 নাগাদ আমরা রওনা দিলাম আরু ভ্যালি, চন্দন ভ্যালি ও বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আরু ভ্যালিতে অবস্থান করছি। কেউ কেনাকাটায় ব্যস্ত, কেউ শুটিংয়ে ব্যস্ত। যমুনা যাত্রা। এখানে সামনেই দেখছেন মেডিকেল ক্যাম্প। এখানে চেক আপ হয়। চেক আপ হওয়ার পর এই রাস্তা ধরেই অমরনাথ যাত্রা শুরু হয়। এবারে আমরা চললাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে, যেখানে বেতাব বইয়ের শুটিংটা হয়েছিল। চলুন দেখি বেতাব ভ্যালির কী অপূর্ব দৃশ্য দেখুন। আমরা যাচ্ছি, সেই যাওয়ার পথে তার শোভা অভূতপূর্ব, মন ভরে যায়। কাশ্মীরে আসবো আর পেহেলগাঁও আসবো না, সেটা তো হয় না। আর পেহেলগাঁও আসবো ABC, মানে আরু ভ্যালি, চন্দন ভ্যালি ও বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালিতে আমরা প্রবেশ করছি। বেতাব ভ্যালিতে আমরা এখন শুটিংয়ে ব্যস্ত। এখানে বেতাব সিনেমা শুটিং হয়েছিল, সানি দেওয়াল, অমৃতা সিং। সেই থেকে জায়গাটা বেতাব ভ্যালি বলেই বিখ্যাত। এর আর একটা নাম আছে, কাশ্মীরি নাম, সেটা এখন মুছে গেছে। তার নাম হাজান ভ্যালি। কিন্তু যা সৌন্দর্য উপভোগ করছি।
পেহেলগাঁও ঘোরা কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের জন্য রেডি করতে আমরা আরও উৎসাহ পাই। এরপরে যাব আমরা শ্রীনগর। পরবর্তী শ্রীনগর প্রোগ্রামটাও আপনাদের জন্য রাখা থাকলো। আপনারা দেখুন, উপভোগ করুন এবং শেয়ার করুন, যাতে সবাই দেখতে পারে। থ্যাংক ইউ।